টাকার লোভ দেখিয়ে ভারতে পাচার, মুক্তিপণ দাবি। এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে ঈদ বোনাস নিলেন প্রধান শিক্ষক। নেতানিয়াহুর সঙ্গে বৈঠক শেষে গাজা নিয়ে যা বললেন ট্রাম্প। আমরা গাজাবাসীকে আটকে রাখিনি, তারা যেখানে খুশি চলে যেতে পারবে, বললেন নেতানিয়াহু। এবং সর্বশেষ জানাবো বাংলাদেশিদের ওপর সৌদির ভিসা নিষেধাজ্ঞা, কারণ কি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। টাকার লোভ দেখিয়ে ভারতে পাচার, মুক্তিপণ দাবি। মৌলভীবাজারের বড়লেখা উপজেলা দুই যুবককে কাজ দেওয়ার কথা বলে ভারতে পাচারের অভিযোগ উঠেছে। এই ঘটনায় বড়লেখা থানায় 10 জনের নামে মামলা হয়েছে। আব্দুল মালিক নামে এক আসামিকে ইতোমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলা সূত্রে জানা গেছে, গত 4 এপ্রিল রাতে আসামিরা ডিমাই গ্রামের আব্দুল কাদিরের বাড়িতে যায়। তারা কাজ আছে জানিয়ে গভীর রাতে আব্দুল কাদির ও তার প্রতিবেশী আব্দুল আজিজের ছেলে শাহিনকে বাড়ি থেকে নিয়ে যায়। একই গ্রুপ গিয়াসউদ্দিন নামে আরও এক যুবককে তার বাড়ি থেকে ডেকে নেয়। পরদিন দুপুরে শাহিন কৌশলে আহত অবস্থায় বাড়ি ফিরে স্বজনদের কাছে ঘটনার বর্ণনা দেন। তিনি জানান, আসামিরা আব্দুল কাদির ও গিয়াসউদ্দিনকে টাকার লোভ দেখিয়ে অবৈধভাবে ভারতে পাঠিয়ে দিয়েছে। তাকেও নিতে চেয়েছিল, তবে তিনি কৌশলে পালিয়ে এসেছেন। এর আগে তার উপর নির্যাতন চালানো হয়। তাকে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। মামলার বাদী আব্দুল কাদিরের মা নেসা বেগম বলেন, শাহিন ফিরে এসে তাদের ওপর চালানো নির্যাতনের খবর জানায়। এর মধ্যে আমার ছেলে আব্দুল কাদির ও গিয়াসের ওপর ভারতের নির্যাতনের একটি ভিডিও ফেসবুকে দেখতে পাই। এরপর আসামিদের সঙ্গে যোগাযোগ করি। তারা আমার কাছে 6 লাখ টাকা মুক্তিপণ চেয়েছে। টাকা না দিলে আমার ছেলেকে ফিরিয়ে দেবে না বলে জানিয়ে দিয়েছে। বড়লেখা থানার ওসি আবুল কাশেম সরকার জানান, এই ঘটনায় রোববার মানব পাচার প্রতিরোধ আইনে মামলা হয়েছে। ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এক আসামিকে, তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে ঈদ বোনাস নিলেন প্রধান শিক্ষক। লালমনিরহাটের হাতীবান্ধা দক্ষিণ জাওরানী আব্দুল লতিফ উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে ঈদ বোনাস হিসেবে অতিরিক্ত ফি নেওয়ার অভিযোগ উঠেছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উত্তম কুমার অধিকারীর বিরুদ্ধে। আসন্ন এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের প্রবেশপত্র দেওয়ার সময় এই অতিরিক্ত টাকা নেওয়া হয় বলে অভিযোগ শিক্ষার্থীদের। শিক্ষা বোর্ড নির্ধারিত ফি জমা দেওয়ার পরও প্রধান শিক্ষকের এমন কাণ্ডে অসন্তোষ প্রকাশ করেছেন অনেকেই। এসএসসি পরীক্ষার্থীদের অভিযোগ, শিক্ষা বোর্ডের নির্ধারিত ফি দেওয়া হলেও তাদের প্রবেশপত্র আটকে রাখে প্রধান শিক্ষক। পরে 100 টাকা নিয়ে প্রবেশপত্র দেওয়া হয়। এ নিয়ে এসএসসি পরীক্ষার্থীরা প্রতিবাদ করায় তাদের হাতে রসিদ তুলে দেন। সেই রসিদে 100 টাকা লিখে দেওয়া থাকলে কী কারণে টাকা নেওয়া হচ্ছে তা উল্লেখ করা হয়নি। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন অভিভাবক বলেন, এই বিদ্যালয়ে অনেক দরিদ্র পরিবারের শিক্ষার্থী পড়াশোনা করে। বোর্ড নির্ধারিত ফি দিয়েই যেখানে অনেকের কষ্ট হয়, সেখানে অতিরিক্ত টাকা নেওয়া অন্যায়। অতিরিক্ত টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করেছেন বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উত্তম কুমার অধিকারী। তিনি বলেন, ঈদ উপলক্ষে শিক্ষার্থীদের কাছ থেকে 100 টাকা বেশি নেওয়া হয়েছে। নেতানিয়াহুর সঙ্গে বৈঠক শেষে গাজা নিয়ে যা বললেন ট্রাম্প। গাজায় আরেকটি যুদ্ধবিরতি চুক্তির চেষ্টা চলছে জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল জিম্মিদের বের করে আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে। স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে দুজন বক্তব্য দেন, খবর আল জাজিরার। এ সময় নেতানিয়াহুর পাশে দাঁড়িয়ে ট্রাম্প বলেন, আমরা জিম্মিদের বের করে আনতে চাই। জিম্মিদের নিয়ে আমাদের সমস্যা আছে, তাদের বের করে আনা একটি দীর্ঘ প্রক্রিয়া। ট্রাম্প আরও বলেন, গাজা উপত্যকা একটি মৃত্যু ফাঁদের মতো এবং এটি একটি খুব বিপজ্জনক জায়গা যা পুনর্নির্মাণের জন্য কয়েক বছর প্রয়োজন। আমি বুঝতে পারছি না ইসরায়েল কেন অতীতে গাজা উপত্যকা ছেড়ে দিয়েছে। ফিলিস্তিনিদের হত্যা ও দুর্দশা থেকে রেহাই দিতে অন্যান্য দেশ গাজা উপত্যকা থেকে তাদের গ্রহণ করতে প্রস্তুত। ইসরায়েলের প্রতি সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দিয়ে ট্রাম্প বলেন, আমরা ইসরায়েলকে প্রতি বছর $4 বিলিয়ন দিচ্ছি এবং আমরা তাদের প্রতি সমর্থন অব্যাহত রাখব। আমরা আরেকটি যুদ্ধবিরতি চুক্তি এবং গাজায় আটক জিম্মিদের মুক্তির চেষ্টা করছি। গাজা থেকে মুক্তি পাওয়া জিম্মিদের শরীরে কোনো ক্ষত ছিল না, কিন্তু তাদের আত্মা ক্ষত বিক্ষত ছিল। আমি গাজা উপত্যকা থেকে মুক্তি পাওয়া 10 জন জিম্মির সাক্ষাৎকার নিয়েছি যারা তাদের বিরুদ্ধে হামাসের নৃশংসতার কথা বলেছেন।
আমরা গাজায় আরেকটি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করছি। সংবাদ সম্মেলনে ট্রাম্প ও নেতানিয়াহু পাশাপাশি বসেন। এ সময় ডোনাল্ড ট্রাম্প নিজেকে ইসরায়েলের প্রত্যাশা অনুযায়ী সেরা মার্কিন প্রেসিডেন্ট হিসেবে বর্ণনা করেন। অপরদিকে নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্টকে আন্তরিক ধন্যবাদ জানান। ট্রাম্পকে ইসরায়েল ও ইহুদিদের একজন অসাধারণ বন্ধু অভিহিত করেন তিনি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি দূর করবেন। তিনি মনে করেন এটিই সঠিক কাজ। আমরা গাজাবাসীকে আটকে রাখিনি, তারা যেখানে খুশি চলে যেতে পারবে, বললেন নেতানিয়াহু। দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন গাজা এখন একটি যুদ্ধক্ষেত্র, সেখানে তারা গাজাবাসীকে আটকে রাখেননি। তারা চাইলে অন্য দেশে চলে যেতে পারবে, কিন্তু হামাস তাদের যেতে দিচ্ছে না। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে বৈঠক করেন যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত নেতানিয়াহু। এরপর নেতানিয়াহু সাংবাদিকদের বলেন গাজাকে পুনর্গঠনের সময় ট্রাম্প গাজাবাসীকে অন্যত্র সরিয়ে নেওয়ার যে প্রস্তাব দিয়েছে সেটিতে তারা সমর্থন জানান। তিনি বলেন গাজাবাসীকে গাজায় আটকে রাখা হয়েছে, এটি যুদ্ধক্ষেত্র হওয়া সত্ত্বেও তাদের কোথাও যেতে দেওয়া হচ্ছে না। আমরা তাদের অবরুদ্ধ করিনি, আমরা তাদের আটকে রাখছি না। এ সময় ইউক্রেন ও সিরিয়া যুদ্ধের কথা উল্লেখ করে এই দখলদার বলেন এই দুটি দেশে যুদ্ধ চলার সময় বেসামরিক মানুষকে অন্যত্র সরিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়েছিল। সাংবাদিকদের সামনে নেতানিয়াহু দাবি করেন গাজাবাসীকে নেওয়ার জন্য কিছু দেশের সঙ্গে তাদের ইতিবাচক কথা হয়েছে, তবে দেশগুলোর নাম তিনি উল্লেখ করেননি। ধারণা করা হচ্ছে মিথ্যা বলছেন তিনি, কারণ এর আগে ইসরায়েলি কর্মকর্তারা আফ্রিকার 3টি দেশের নাম উল্লেখ করে বলেছিলেন তাদের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে, কিন্তু পরবর্তীতে সেসব দেশ এই দাবি প্রত্যাখ্যান করে এবং ইসরায়েলের মিথ্যাচার প্রকাশ করে। নেতানিয়াহু বলেন গাজার মানুষ নিজের ইচ্ছায় যেখানে যেতে চায় সেখানে যেন যেতে পারে সেটি নিশ্চিত করবে ইসরায়েল। নেতানিয়াহুর পাশাপাশি ট্রাম্পও আবার গাজা নিয়ন্ত্রণ নেওয়ার কথা বলেছেন। এর আগে নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন তিনি, তখনও এ ধরনের কথা বলেছিলেন। এরপর থেকে নেতানিয়াহু বেশ বেপরোয়া হয়ে পড়েন এবং ইসরায়েল গাজায় আবারও হত্যাযজ্ঞ শুরু করেন। বাংলাদেশিদের ওপর সৌদির ভিসা নিষেধাজ্ঞা, কারণ কি? অস্থায়ীভাবে বাংলাদেশিদের ওপর ওমরাহ, ব্যবসা, ভ্রমণ ও পারিবারিক ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি আরব। বাংলাদেশ সহ এই তালিকায় আরও 13টি দেশ রয়েছে, অর্থাৎ সব মিলিয়ে 14টি দেশের মানুষের ওপর অস্থায়ী ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি। এই ভিসা নিষেধাজ্ঞা জুনের মাঝামাঝি সময় পর্যন্ত বিদ্যমান থাকবে। ওই সময় পবিত্র মক্কায় হজ করবেন বিশ্বের লাখো লাখো মুসল্লি। কেন দেওয়া হলো এই নিষেধাজ্ঞা? পাকিস্তানের সংবাদ মাধ্যম ARY নিউজ জানিয়েছে এই দেশগুলো কেউ যেন অনুমতি ছাড়া হজ না করতে পারেন সেজন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে এসব দেশে যাদের কাছে ওমরাহ ভিসা আছে তারা 13 এপ্রিল পর্যন্ত সৌদিতে প্রবেশ করতে পারবেন বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। তারা জানিয়েছে অনেকে এর আগে ওমরাহ ও ভ্রমণ ভিসা নিয়ে সৌদিতে এসে বেশি সময় থেকেছে এবং অনুমতি ছাড়া হজ করার চেষ্টা করেছেন, যেটির কারণে অতিরিক্ত গরমের মধ্যে হজে ধারণ ক্ষমতার চেয়ে বেশি মানুষ হজে গিয়েছিলেন। 2024 সালের হজে অতিরিক্ত গরমে 1200 মানুষের মৃত্যু হয়। অনুমতি না থাকায় শীতাতপ নিয়ন্ত্রিত তাঁবুতে প্রবেশ করতে না পারায় পানি শূন্য হয়ে তাদের মৃত্যু হয়। আরেকটি কারণ হলো এসব দেশের অনেক মানুষ ভ্রমণ, ওমরাহ বা ব্যবসায়িক ও পারিবারিক ভিসা নিয়ে সৌদিতে এসে কাজ করার চেষ্টা করেন। এই ভিসা নিষেধাজ্ঞা নিয়ে এই দেশগুলোকে উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানিয়েছে সৌদি, কারণ এর সঙ্গে কূটনীতির কোনো সম্পর্ক নেই। মূলত সাধারণ মুসল্লিরা যেন স্বাচ্ছন্দ্যে হজ করতে পারেন সেজন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে। আগামী 4 থেকে 9 জুন পর্যন্ত সৌদিতে হজের মৌসুম চলবে। কোন কোন দেশের উপর দেওয়া হয়েছে এই ভিসা নিষেধাজ্ঞা? বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মিশর, ইন্দোনেশিয়া, ইরাক, নাইজেরিয়া, জর্ডান, আলজেরিয়া, সুদান, ইথিওপিয়া, তিউনিসিয়া, ইয়েমেন এবং মরক্কো। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।